ঠিকঠাক ভিডিও আপলোড করা, টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন, অল্টারনেট কন্টেন্ট, লোকেশন, যা যা থাকে একটা ভিডিওর মাধ্যমে আজকে সেই তোমাদের সাথে শেয়ার করব যে ঠিকঠাক করে ভিডিও কিভাবে আপলোড করতে হয়। ঠিকঠাক করে প্রসেস অনুযায়ী ভিডিও আপলোড করলে কিন্তু অবশ্যই ভাইরাল হবে, অবশ্যই ভিউজ হবে। একটা ভিডিওতে কতগুলো অপশন থাকে, তোমরা কি সব অপশন অন করো? সব অপশন ঠিকঠাক ক্লিক করো? যদি না করে থাকো অবশ্যই এই ভিডিওটা দেখো, অনেক কিছুই জানতে পারবে আর অবশ্যই ভিউজ তো হবেই তোমাদের। নমস্কার বন্ধুরা, আবার আজকে নিয়ে চলে এলাম একটা ভিডিও। আশা করি তোমরা ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। চলো আজকে তোমাদেরকে ঠিকঠাক একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, লোকেশন, অল্টারনেট কন্টেন্ট, প্লেলিস্ট, সমস্ত যা আছে সমস্তটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। একটা প্রপারলি ভিডিও বানাতে গেলে কিভাবে ভিডিওটা আপলোড করতে হয় পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। একটা ভিডিও ঠিকঠাক ভাবে এডিট করে ঠিকঠাক ভাবে সমস্ত কিছু দিয়ে ভিডিও আপলোড করতে হয়। সেটা যদি আমরা না করি কি করে আমরা ভিডিওতে ভিউজ পাবো, তাই না? সুতরাং একটা ভিডিওতে যেগুলো দরকার প্রপারলি সবগুলোই করতে হবে, তবে কিন্তু একটা ভিডিওতে ভিউজ ঠিকঠাক আমরা পেয়ে থাকবো। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, ঠিকঠাক করে ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তোমরা এইভাবে ভিডিও আপলোড করে দেখো, অবশ্যই তোমরা ভিউজ পাবে, তোমরা নিজেরাই নিজেদের চ্যানেলে বুঝতে পারবে কতটা ইমপ্রুভ হলো। সুতরাং আমার ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ করো না। আমি পুরোটাই ফোনে তোমাদের সাথে দেখাবো কি করে থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন পুরোটাই দেয়া যায়। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি নতুন নতুন ভিডিও আরো বানাতে পারছি। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা ফ্রন্ট পেজে চলে গেলাম, তারপর গেলাম ইউটিউবে যাওয়ার পর প্লাস চিহ্নে টাচ করতে হবে। তারপর ভিডিওসে গিয়ে যেই ভিডিওটা তুমি ইনশর্ট থেকে এডিট করে রেখেছো বা যে অ্যাপস থেকে এডিট করে রেখেছো সেই ভিডিওটা টাচ করার পর নেক্সটে টাচ করার পর পেনের চিহ্নটাতে হাত দিয়ে তোমাকে থাম্বনেলটা দিতে হবে। তোমাকে থাম্বনেলটা আগে থেকে সেট করে রাখতে হবে। আমি যেটা ইনশর্টে আগে থেকে থাম্বনেলটা সেট করে রেখেছি সেটা তোমাকে থাম্বনেলটা দিতে হবে। দেওয়ার পর তোমাকে এখানে টাইটেল লিখতে হবে। টাইটেলটা তাহলে কি লিখবে? টাইটেলটা এমনই লিখবে যেটা থাম্বনেলে দেওয়া আছে, বা তোমার ভিডিওর ভেতরে যেই কথাগুলো বলা আছে সেটাই তোমাকে টাইটেলে দিতে হবে। কারণ ভিডিওতে ভেতরে যেটা থাকে সেটাতেই টাইটেলটা তুলে ধরতে হয়, কারণ উল্টোপাল্টা টাইটেল দিলে হয় না। যেমন আমার এখানে ডেসক্রিপশন দেওয়ার ভিডিওটা আছে কিভাবে ডেসক্রিপশন লাগাতে হয়, তো সেটাই কিন্তু আমি ভিডিওতে টাইটেলে দিচ্ছি। এইভাবে টাইটেলটা দেখব। ঠিকঠাক ডেসক্রিপশন কিভাবে দিতে হয়, দিয়ে যেই স্ল্যাশ দিতে হয় দুটো স্ল্যাশ দেবে, কেউ হ্যাশট্যাগের চিহ্ন দেবে না, দুটো স্ল্যাশ দেবে। দিয়ে তোমরা কিন্তু বাংলায়ও লিখবে, আবার সেটাই ট্রান্সলেট করে ইংলিশে লিখবে, দুটোই লিখবে। কারণ সবাই বাংলায় সার্চ করে না, কিছু জন কিন্তু ইংরেজিতেও সার্চ করে। তোমার ইংরেজিতে সার্চ করলে তোমার ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, সেই জন্য তোমাকে বাংলাতেও সার্চ করতে হবে, টাইটেলটা লিখতে হবে, আবার ইংরেজিতেও কিন্তু দুটোই টাইটেলটা লিখে দিতে হবে। দুটোই দরকার। 100 ওয়ার্ডের মধ্যে টাইটেলটা ধরে, তোমাকে 100 ওয়ার্ডের মধ্যে টাইটেলটা দিতে হবে। তুমি টাইটেলটা দিলে এরপর কি করবে, তোমাকে ডেসক্রিপশন দিতে হবে। তো তুমি কি করবে, টাইটেলটা 100 ওয়ার্ডের ভেতরে দিতে হবে, বারবার বলছি, কারণ 100 ওয়ার্ডের বেশি হয়ে গেলে যে লাল দাগটা আসছে সেটা কিন্তু আসবে। আর ডেসক্রিপশনটা দেবে। টাইটেলটা কপি করলাম, কপি করে দেখো পেস্ট করছি আমি ডেসক্রিপশনে। টাইটেলটা কপি করে ডেসক্রিপশনে পেস্ট করতে হবে। তো আমি এইভাবে পেস্ট করে দিলাম। তারপর কিন্তু শুধু এইটুকু লিখলে হবে না, তারপর এন্টার দিয়ে আমি কেটে চলে গেলাম ক্রম ব্রাউজারে। তো ক্রমে গিয়ে আমি এখানে সার্চ করব র্যাপিড ট্যাগ বলে। দেখো এখানে আগে গুগল অ্যাডসেন্স বলে সার্চ করে তোমাদেরকে ট্যাগটা দেখিয়েছিলাম বলে এখানে লেখা ছিল, সেটা তোমাকে এরপর ডেসক্রিপশন বলে সার্চ করতে হবে, কারণ যেটার ভিডিও থাকবে সেটা সার্চ করতে হবে। তারপর এখান থেকে কপি ট্যাগ করে কিন্তু আমি এখানে পেস্ট করছি, ডেসক্রিপশনে পেস্ট করছি। তারপর কি করতে হবে, কমাগুলো সব কেটে এই এন্টার চিহ্ন মানে যেই তীর চিহ্নটা দেখাচ্ছি সেটা দিয়ে কিন্তু এন্টার করে পরপর তোমাকে লিখতে হবে। একটা লাইনে গোটাটা লিখলে হবে না, কমাগুলো কেটে এন্টার দিয়ে তলায় করতে হবে। তুমি টাইটেলটা কপি করে পেস্ট করবে, এন্টার দেবে, র্যাপিড ট্যাগ থেকে
তোমার ডেসক্রিপশন বা যার যেটা টাইটেল থাকবে সেটা র্যাপিড ট্যাগে গিয়ে লিখবে, সার্চ করবে, কপি করবে, আবার ডেসক্রিপশনে এসে পেস্ট করবে। পেস্ট করার পর কমাগুলো কেটে দেবে আর এন্টার দিয়ে দিয়ে তলায় তলায় এইভাবে লিখবে। আর একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে লিখবে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা ভিডিও টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন সব দিতে হবে, তবেই কিন্তু ভিডিওতে ভিউজ পাবে, ভিডিওটা ভাইরাল হবে। বারবার বলছি, শুধু ভিডিও দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম, ভিডিওটা আপলোড করে দিলাম, সেটা করলে কিন্তু হবে না। তো দেখো এইভাবে নিয়ে তারপর আমি এন্টার দিতে থাকলাম। তারপর এখানে হ্যাশট্যাগ চিহ্ন দিয়ে তোমার ভিডিওটা যেগুলো মানে যাবে এর সাথে সেগুলো দিতে হবে। আমি যেমন দিলাম হ্যাশট্যাগ ইউটিউব, হ্যাশট্যাগ ডেসক্রিপশন, হ্যাশট্যাগ ডেসক্রিপশন ইউজ। এইভাবে কিন্তু অনেক কিছু থাকে, তোমাকে সবগুলো একে একে নিতে হবে সেই ভিডিওর ওপরে। এখানে কিন্তু আমি ঢোকাবো না ডেলি ব্লগ, বা এখানে ঢোকাবো না আমি কি বলে মনিটাইজেশন, বা এখানে আমি পেমেন্ট, এইসব কিন্তু ঢোকাবো না। যেহেতু আমি ডেসক্রিপশনের ভিডিও বানাচ্ছি, ডেসক্রিপশন সম্বন্ধে যেই ট্যাগগুলো থাকবে সেগুলোই কিন্তু আমাকে হ্যাশট্যাগ দিয়ে এগুলো লিখতে হবে। তো দেখো আমি সবগুলোই পরপর ডেসক্রিপশনে যেইগুলো আছে সেগুলোই কিন্তু হ্যাশট্যাগের চিহ্ন দিয়ে নিয়ে নিচ্ছি। আর যখনই তোমরা হ্যাশট্যাগ চিহ্ন দিয়ে লিখবে না, তখনই কিন্তু তোমাদের এরকম ওপরে চলে আসবে। তারপর দেখো এন্টার দিয়ে নিজের চ্যানেলের নামটা @ করে নিজের চ্যানেলের নামটা দিয়ে দিতে হবে। তো দেখো হয়ে গেল ডেসক্রিপশন। তারপর লোকেশন আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। অ্যাড প্লেলিস্টে, তোমাদের প্লেলিস্টে কোনো ভিডিও থাকলে তোমরা সেটা টাচ করে ডান করতে পারো। আমরা যেমন প্লেলিস্টে অনেক ভিডিও বানানো আছে, সেই জন্য একটা টাচ করে ডান করলাম। এরপর অল্টারনেট কন্টেন্ট নো, কারণ আমাদের নিজস্ব ভিডিও, এটা কারোর নকল করা নয়, সুতরাং আমাদেরকে নো করতে হবে। তারপর আপলোড করে দিয়ে ব্যাস, দেখো এখানে তীর চিহ্নটা দেখাচ্ছে, এটা আপলোড হচ্ছে। তারপর আমাকে ওয়াইটি স্টুডিওতে আসতে হবে, কারণ সেই ভিডিওটা আমার ওয়াইটি স্টুডিওতে কিন্তু চলে আসবে। দেখো এখানে ওয়াইটি স্টুডিওতে চলে এসছে। তারপর এটাকে আমাকে ট্যাগ দিতে হবে। এরপর ট্যাগ কী করে দেব? তাহলে আমাকে ট্যাগ দিতে গেলে আমাকে আবার ডেসক্রিপশনে যেতে হবে, যেটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছি, সেখান থেকে আমাকে ট্যাগটা নিতে হবে। তো দেখো আমি এখান থেকে ট্যাগটা কেটে দিচ্ছি। এরপর আমি ডেসক্রিপশন থেকে একটা একটা করে মানে ট্যাগগুলো কপি করে আমি ট্যাগে পেস্ট করব। দেখো আমি এন্টার দিলাম, আবার আমি ডেসক্রিপশনে গেলাম, কপি করলাম, তারপরে আবার আমি ট্যাগে গেলাম, ট্যাগ শর্টসে, এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম। তোমাদের ওখানটা কপি পেস্ট বলে কিন্তু লেখাটা উঠবে। দেখো একটা করে কপি করছি, ব্যাকে আসছি, ট্যাগে যাচ্ছি, পেস্ট করছি, ডেসক্রিপশনে যাচ্ছি, একটা কপি করছি, একটা কিন্তু সবগুলো নয়, একটা লাইনের একটা, তারপর কপি করছি, ট্যাগে আসছি, পেস্ট করছি। এরকম করে 7 থেকে 8টা, মিনিমাম তোমরা 10টা দিতে পারো, বেশি কিন্তু দেওয়া যায় না। এইভাবে এন্টার দিয়ে কিন্তু পরপর লাইনে লাইনে তোমাকে ট্যাগগুলো দিতে হবে। তুমি কিন্তু অন্য কিচ্ছু করে দিলে হবে না, এইভাবে পরপর একবারে কপি করে নিয়ে পেস্ট করে দিলে কিন্তু হবে না, একটা একটা করে দিয়ে তোমাকে যেতে হবে। তো দেখো এইভাবে কিন্তু একটা একটা করে কপি করে পেস্ট করছি, আর মাঝে কোনো কমা, কোনো হ্যাশট্যাগ চিহ্ন, কোনো কিচ্ছু কিন্তু থাকবে না, বারবার বলছি। আর এখানে স্পেস থাকবে, আর ডেসক্রিপশানে কোনো স্পেস থাকবে না, বারবার বলছি, এগুলো ভালো করে একটু বোঝো। তারপর কিন্তু এখান থেকে ভিডিওটা সেভ করে দিলাম। আমার হয়ে গেল এটা সেভ। আমার টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ, সমস্ত কিছু, অল্টারনেট কন্টেন্ট, লোকেশন আমি কিন্তু সব দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পারলে। তারপর আমি বারবার বলি, ভিডিওটা কিন্তু আপলোড করার সঙ্গে সঙ্গে পাবলিক করতে নেই, আনলিস্ট করে রেখে দিতে হয়। দেখো আমি ভিডিওটা কিন্তু আনলিস্ট করে রেখে দিয়েছি। পাবলিক হলে একটা পৃথিবীর মতো চিহ্ন থাকে, আনলিস্ট হলে একটা তীর চিহ্ন, বেঁকানো তীর চিহ্নর মতো থাকে। তো দেখো এখানে আমার আনলিস্ট করা রয়েছে, তাহলে এটাকে আমাকে পাবলিক করতে হবে। তো আমি পাবলিক করলাম। আমার যেহেতু মনিটাইজেশন অন হয়েছে, সেই জন্য আমাকে মনিটাইজেশনটা অন করতে হলো। তারপর কিন্তু ভিডিওটা সেভ করতে হলো, কারণ আমি ভিডিওটা পাবলিক করব। আনলিস্ট করার পর কিন্তু পাবলিক করব। দেখো আমার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, অল্টারনেট কন্টেন্ট, ওয়েস্ট বেঙ্গল লোকেশন, সমস্ত কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখানে ট্যাগগুলোও দিয়ে দিয়েছি, তোমাদেরকে পুরো ভিডিওটা পুরোটাই দিয়ে দিলাম। পিপল অ্যান্ড ব্লগস, যার যেরকম ক্যাটাগরি থাকবে। তারপর আমি ভিডিওটা সেভ করে দিলাম, তার মানে এটা আমার পাবলিক হয়ে গেল। দেখো এটা আমার পাবলিক হয়ে গেছে, যেহেতু হ্যাশট্যাগের চিহ্নটা চলে গেছে, দেখতে পাচ্ছ, মানে মনিটাইজেশনের চিহ্নটা চলে এসেছে। ভিডিওটা এইভাবেই পাবলিক করতে হয়। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি কিভাবে একটা ভিডিও প্রপারলি এডিট করে ভিডিওটা আপলোড করি। আমি যেইভাবে করি তোমাদেরকেও কিন্তু সেইভাবেই তোমাদেরকে দেখালাম। এই প্রসেস অনুযায়ী তোমরা করলে অবশ্যই তোমরা অনেকটাই ইমপ্রুভ করবে আশা করছি আমি, কারণ আমি এইভাবেই ভিডিও আপলোড করে থাকি। তো তোমরা এইভাবে একটা ভিডিও করে দেখো,
তোমরা আগে যেই ভিউজটা পেয়েছো অবশ্যই তার থেকে একটু হলেও ভিউজটা বাড়বে। তোমরা এইভাবে করে থাকো, একদিন, দুদিন, 1 মাস করে দেখো, তোমাদের অবশ্যই ভিউজ বাড়বে। একটা ভিডিওই কিন্তু অনেক কিছু নির্ভর করে, একটা ভিডিওতে ঠিকঠাক সমস্ত কিছু কিন্তু অন করলে অবশ্যই ঠিকঠাক ভাইরাল হয়, ভিডিও ভিউজ হয়। আমরা হয়তো থাম্বনেল দিই, টাইটেল দিই, ডেসক্রিপশন দিই না, বা টাইটেল দিচ্ছি, ডেসক্রিপশন দিচ্ছি, ট্যাগ দিচ্ছি না, ভিডিও আপলোড করে দিচ্ছি, ওই জন্যই হয়তো সবারই কাছে ভিডিওটা পৌঁছায় না। তো বন্ধুরা এইভাবে করে দেখো, অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, টাটা।